হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের একটি জনপ্রিয় ইংরেজি পত্রিকা দ্য নিউ এজ পত্রিকার একটি রিপোর্ট। রিপোর্টের প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার আমরা বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে আমি ইংরেজি ঝরঝর করে রিডিং পড়তে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ করতে পারি। বন্ধুরা, শিখবো গ্রামারি টুকিটাকি নিয়েও, আর শিখবো অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। বন্ধুরা, শুরু করছি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। 20 foreign envoys in Bangladesh visit Chapai-Nawabganj to see mango production. আমরা এখানে খেয়াল করি, 20 মানে 20 জন, ফরেন বিদেশি, envoys উচ্চারণ কিন্তু ইন না অন, envoys যারা রাষ্ট্রদূত তাদেরকে ইংরেজিতে অনেক সময় envoys বলা হয়, অ্যাম্বাসেডর বলা হয়, envoy বলা হয়, ঠিক আছে। তাহলে যেহেতু 20 জন, তাই আমরা এস যুক্ত করলাম। আমরা জানি নাউনের সঙ্গে কখন এস, ইএস, আইএস যুক্ত হয়, যখন এগুলো একের অধিক বোঝায়, ঠিক আছে, বহু বচন করতে গিয়ে, যেগুলো কাউন্টেবল নাউন, আর এগুলোর বহু বচন করতে গেলে আপনাকে অবশ্যই এস, ইএস এবং অনেক কিছু যুক্ত হয়। 20 ফরেন envoys 20 জন বিদেশি দূত ইন বাংলাদেশ, বাংলাদেশে ভিজিট এরা পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জে কে, আচ্ছা এখানে গঞ্জ হবে, বানানটা সম্ভবত ভুল করে রাখছে তারা, আমি দুঃখিত এর জন্য। টু সি দেখতে ম্যাঙ্গো প্রোডাকশন। ম্যাঙ্গো প্রোডাকশন মানে কি? আম চাষ। আম চাষ বা আম উৎপাদন, আম চাষের যে উৎপাদন, প্রোডাকশন মানে উৎপাদন, এটা দেখতে 20 জন যে রাষ্ট্রদূত, বিদেশি রাষ্ট্রদূত বাংলাদেশে যারা আছেন, তারা চাঁপাইনবাবগঞ্জ পরিদর্শন করে। আমরা এখানে আমের ছবি দেখতে পাচ্ছি। তো এটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমের ছবি। অনেকে মনে করো পুরানো পুরানো মনে হচ্ছে, আসলে পুরানো নয়, অনেক সময় এগুলো পাওয়া যায়, ঠিক আছে, দেশেও পাওয়া যায় এগুলো, এই সময় অনেক আম উৎপাদন হয়। তো এরপরে কি আছে? অ্যাম্বাসাডার্স মানে রাষ্ট্রদূত বা দূত, তাই না? আমরা এখানে অনভয় পড়লাম, কিন্তু অনভয়, ইনভয় না কিন্তু। তাহলে অ্যাম্বাসাডার্স রাষ্ট্রদূত, হাই কমিশনার্স, হাই কমিশনার্স মানেও রাষ্ট্রদূত যারা, আচ্ছা আমি এটা পরে বলছি কাদের কমিশনার বলা হয়। হেয়ার্স অফ মিশন, মিশনের প্রধানরা, অফ অ্যাবাউট 20 কান্ট্রিজ, প্রায় 20টি দেশের, অ্যাবাউট মানে প্রায়, 20 মানে 20, কান্ট্রিজ মানে দেশের, ইন বাংলাদেশ বাংলাদেশে 20টি দেশের যে মিশন, তার মিশনের প্রধান, হাই কমিশনার, তারপরে রাষ্ট্রদূত এরা কি করেন? অন থার্সডে বৃহস্পতিবার ভিজিটেড এরা পরিদর্শন করেন সেফ ম্যাঙ্গো প্রোডাকশন নিরাপদ আম উৎপাদন অ্যাক্টিভিটিস কার্যক্রম ইন চাঁপাইনবাবগঞ্জে। অ্যাজ যেহেতু ম্যাঙ্গোস ওয়ার বিং প্রডিউস, যেহেতু এখানে আম চাষ হচ্ছিল, দেয়ার সেখানে ফলোইং অনুসরণ করে দ্য গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস। এই যে গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস মানে কি? মানে হচ্ছে ভালো যে কৃষি ভিত্তিক যে চর্চা, অর্থাৎ যেখানে বিষ মেশানো হয় না, একদম স্বাস্থ্যকর উপায়ে, ঠিক আছে, কোনো টক্সিক যে এলিমেন্টস এগুলো মেশানো হয় না, এটাকে বলা হয় গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। এই গুড এগ্রিকালচার প্র্যাকটিসকে অনুসরণ করে তারা আম চাষ করছিল কি জন্য? টু ইনক্রিজ বাড়াতে, কি বাড়াতে? এর এক্সপোর্ট, এর রপ্তানি বাড়াতে। কোথায়? অ্যাব্রড, বিদেশে। অ্যাব্রড মানে বিদেশ। বন্ধুরা, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব, এবং এই অ্যাডভার্বটা মানে এটা বলা হয় যে অ্যাডভার্ব অফ প্লেস বলা হয়। তো এক্সপোর্ট মানে কি? রপ্তানি করে। এক্সপোর্ট বা এক্সপোর্ট এরকম, মানে এক্সপোর্ট, ঠিক আছে, বিদেশে রপ্তানি করতে। তাহলে আমরা এইটুকু আরেকটু পড়বো যে এখানে আমরা খেয়াল করি, আচ্ছা হাই কমিশনার যেগুলো দেশ ব্রিটিশ শাসিত ছিল, ঠিক আছে, সেই দেশগুলোতে যারা রাষ্ট্রদূতরা আসে, তাদেরকে বেশিরভাগ সেই দেশগুলো থেকে যারা আসে তারা আমরা হাই কমিশনার বলে থাকি। আর বিশেষ করে ইউএই যেটা বলা হয়, ইউরোপিয়ান ইউনিয়ন, সেখানকার যারা আসে রাষ্ট্রদূত তাদেরকে বলা হাই কমিশনার, ঠিক আছে। কোথাও আবার মিশন লেখা থাকে। মিশন মানে কিন্তু রাজনৈতিক বা বিশেষ করে ধর্মীয় বা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান, সেগুলোকেও মিশন বলে। মিশন মানে আবার লক্ষ্য হয়, মিশন ইংরেজিতে বলে। তাহলে অ্যাম্বাসেডর, এখানে কি লেখা আছে? লেখা আছে যে অ্যাম্বাসেডার্স যারা রাষ্ট্রদূত, একই কথায় আসছে হাই কমিশনার্স, হাই কমিশনার এন্ড হেডস অফ মিশন, মিশন এবং যারা মিশনের প্রধান, অফ অ্যাবাউট 20 কান্ট্রিজ ইন বাংলাদেশ, বাংলাদেশের যে 20টা দেশেরও, দেশের প্রায় যে এরকম 20 জন মানে রাষ্ট্রদূত, তারপরে হাই কমিশনার, মিশন প্রধান, অন থার্সডে বৃহস্পতিবারে ভিজিটেড পরিদর্শন করে সেফ ম্যাঙ্গো প্রোডাকশন,
এই যে নিরাপদ আম যে উৎপাদন অ্যাক্টিভিটিস কার্যক্রম ইন চাঁপাইনবাবগঞ্জে, এখানে সব জায়গায় গঞ্জ বানানটা ভুল লেখা আছে, কিন্তু এটা আমাদের দোষ নয়, এটা হচ্ছে পত্রিকার দোষ, ঠিক আছে, কারণ এখানে আমি কোনো পরিবর্তন করি নাই। অ্যাজ যেহেতু ম্যাঙ্গোস ওয়ার বিং প্রডিউসড, যেহেতু আম উৎপাদিত হচ্ছে, ওয়ার বিং প্রডিউসড মানে আম উৎপাদিত হচ্ছে, দেয়ার সেখানে ফলোইং অনুসরণ করি দ্য গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস, এই যে যেটা এগ্রিকালচারের প্র্যাকটিসে যেটা বলা হয় কৃষি যে পরিচর্যা, এই যে সুন্দর কৃষি পরিচর্যা অনুসরণ করে টু ইনক্রিজ বাড়াতে ইটস এক্সপোর্ট এর রপ্তানি অ্যাব্রড বিদেশে, ঠিক আছে। এরপরে অংশ ইন দি আফটারনুন বিকেলে দে ভিজিটেড তার পরিদর্শন করে দ্য ম্যাঙ্গো অর্চার্ড আম বাগান। বন্ধুরা অর্চার্ড মানে বাগান, তাহলে আমরা কি বললাম ইন দি আফটারনুন বাগানে, এখানে কমা, এরপরে সাবজেক্ট হচ্ছে এটা, ভার্ব হচ্ছে এটা। দে ভিজিটেড তারা, ভিজিট মানে পরিদর্শন করা, পাস্ট টেন্স, তাহলে আমরা এখানে ইডি করলাম। দে ভিজিটেড তারা পরিদর্শন করেন দ্য ম্যাঙ্গো অর্চার্ড, এই যে আম বাগান, ফার্মার কৃষক রুহুল আমিন, এই যে কৃষক রুহুল আমিনের যে আম বাগান সেটা পরিচর্যা করেন। হু যিনি, এখানে আমিন দেওয়ার পরে কমা আছে, হু আছে, তার মানে এই হুটা একে বোঝাচ্ছে, একে বলা হয় রিলেটিভ প্রোনাউন। হু মানে যে, মানে এই আমিনকে বোঝাচ্ছে। ওয়াজ ফলোইং যিনি অনুসরণ করছেন, কি অনুসরণ করছে, গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস, এই যে সুন্দর যে কৃষি পরিচর্যা যেটা বলা হয়, সুন্দরভাবে যে কৃষি যে পরিচর্যা, ঠিক আছে, সেটা তিনি অনুসরণ করছেন, যেখানে বিষ মেশানো হচ্ছে না, একদম স্বাস্থ্যের জন্য যেটা ঝুঁকি মুক্ত, সেটাকে বলা হয় যে গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস। ইন ম্যাঙ্গো প্রোডাকশন, এই যে আম উৎপাদনে, অ্যাট খানভনা ভিলেজ ইন নাচল উপজেলা, এই যে নাচল উপজেলা যে খানভনা গ্রাম সেখানে, তাহলে কি হলো ইন দি আফটারনুন বিকেলে দি ভিজিটেড তারা পরিদর্শন করেন দ্য ম্যাঙ্গো অর্চার্ড, এই আম বাগানটাকে, ফার্মার রুহুল আমিন, এই কৃষক রুহুল আমিনের বাগান, হু যিনি, ওয়াজ ফলোইং অনুসরণ করছেন গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, এই যে সুন্দর যে কৃষি পরিচর্যা সেটা অনুসরণ করছেন ইন ম্যাঙ্গো প্রোডাকশন আম উৎপাদনে, অ্যাট কান্দাভবন ভিলেজ কান্দাভবনা গ্রামে, এর নাচল উপজেলাতে। ডিউরিং দ্য ভিজিট এই পরিদর্শনের কালে বা সময়, ডিউরিং মানে সময়, দি অনভয়েস এই যে যারা রাষ্ট্রদূত বা দূত, অ্যাপ্রিসিয়েটেড তারা কিন্তু প্রশংসা করেন, কার, দিস মানে কি এই ইনিশিয়েটিভ উদ্যোগকে বাংলাদেশের এই উদ্যোগকে তারা প্রশংসা করেন, যে একদম ঝুঁকি মুক্ত এইসব আম তৈরি হচ্ছে, তাই না। ডিউরিং দ্য ভিজিট এই ভিজিটের সময় দি অনভয়েস এই যে যারা অনভয়েস আছে যারা রাষ্ট্রদূত, অ্যাপ্রিসিয়েটেড প্রশংসা করেন দিস ইনিশিয়েটিভ এই উদ্যোগকে বাংলাদেশে, অ্যান্ড ওয়ার ইমপ্রেসড মানে অভিভূত হওয়া, এবং ওনারা কিন্তু ইমপ্রেসড হন এবং অভিভূত হন বাই দ্য সেফ ম্যাঙ্গো প্রোডাকশন প্রসেস, এই যে নিরাপদ আম উৎপাদন প্রক্রিয়া, এখানে প্রসেস মানে হচ্ছে প্রক্রিয়া, বাই দ্য সেফ ম্যাঙ্গো প্রোডাকশন প্রসেস, এই যে নিরাপদ যে আম উৎপাদন প্রক্রিয়া, এর দ্বারা তারা অভিভূত হয়। সেট বলছে আর প্রেস রিলিজ একটা প্রেস বিজ্ঞপ্তি অফ দ্য এগ্রিকালচার মিনিস্ট্রি, এই যে কৃষি মন্ত্রণালয় যেটা আছে না, সেই মন্ত্রণালয়ের যে প্রেস রিলিজ আছে, প্রেস রিলিজ মানে কি সংবাদ বিজ্ঞপ্তি, সেখানে এটা বলা হয়েছে যে তারা, আচ্ছা, ডিউরিং দ্য ভিজিট এই পরিদর্শনকালে দি অনভয়েস এই যে রাষ্ট্রদূতরা অ্যাপ্রিসিয়েটেড তারা প্রশংসা করেন দিস ইনিশিয়েটিভ এই উদ্যোগের অফ বাংলাদেশের, অ্যান্ড ওয়ার ইমপ্রেসড এবং তারা অভিভূত হন বাই দ্য সেফ ম্যাঙ্গো প্রোডাকশন প্রসেস, এই নিরাপদ, সেফ মানে নিরাপদ, ম্যাঙ্গো প্রোডাকশন মানে আম উৎপাদন প্রসেস প্রক্রিয়ায়। সেট বলছে প্রেস রিলিজ অফ দ্য এগ্রিকালচারাল মিনিস্ট্রি, এই যে কৃষি মন্ত্রণালয়ের যে প্রেস রিলিজ রয়েছে সেটা এই কথা বলছে, এখানে বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে। আফটার দ্য ভিজিট, আফটার মানে পর, এই পরিদর্শনের পর এগ্রিকালচার অ্যাডভাইজার, যিনি এগ্রিকালচার অ্যাডভাইজার মানে আমরা কি বুঝি, কৃষি উপদেষ্টা, ঠিক আছে, সেট বলছেন দ্যাট দ্য ম্যাঙ্গোস বাংলাদেশের আমগুলো ওয়ার ইউনিক, এগুলো অতুলনীয়, ইউনিক মানে কি অতুলনীয়, কিসে, ইন টেস্ট অ্যান্ড স্মেল, স্বাদে গন্ধে অতুলনীয়, আমরা বলি এটা, এই যে দেখছেন কিরকম নিয়ে চলে আসলো। আফটার দ্য ভিজিট এই পরিদর্শনের পরে এগ্রিকালচার অ্যাডভাইজার এই যে কৃষি উপদেষ্টা সেট বলেন দ্যাট দ্য ম্যাঙ্গোস অফ বাংলাদেশের আমগুলো ওয়ার ইউনিক, এগুলো একদম অতুলনীয়, ইন টেস্ট একদম স্বাদে, অ্যান্ড স্মেল এবং কিসে গন্ধে, অ্যান্ড ওয়ার এবং খুবই ভেরি এবং খুবই পপুলার, ইংরেজি দেখুন পপুলার জনপ্রিয়, অ্যাব্রড টু এগুলো বিদেশেও খুব জনপ্রিয়, অ্যাব্রড মানে বিদেশে, ঠিক আছে, অ্যাব্রড বিদেশের বানানটা ভুল আছে এখানে,
অ্যাব্রড, তাহলে ওয়ার ভেরি পপুলার অ্যাব্রড টু, এগুলো বিদেশেও খুব জনপ্রিয়। আপনার আমরা সে পরের অংশ দেখব। বাংলাদেশ হ্যাজ দ্য potential to export a huge amount of mangoes every year। এখানে বলা হচ্ছে বাংলাদেশের হ্যাজ মানে রয়েছে, দ্য potential মানে কি সম্ভাবনা রয়েছে কি করা, টু এক্সপোর্ট রপ্তানি করার, a huge amount of mangoes প্রচুর পরিমাণে আম রপ্তানি করে এভরি ইয়ার প্রত্যেক বছর, তাই না? বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে আম বিদেশে রপ্তানি করার। while it can it export only about while it can, যেখানে এটা পারে, while মানে যেখানে, এটা can মানে পারে, এক্সপোর্ট রপ্তানি করতে only about কেবলমাত্র 3000 tons of mangoes now, এই যে মাত্র 3000 টন, কয় হাজার টন, 3000 টন আম কেবলমাত্র বর্তমানে সে এটা রপ্তানি করতে পারে হিসেবে তিনি বলছেন। ব্যাপক সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণ আম, কিন্তু বর্তমানে তিনি এটা while মানে অন্যদিকে ইট ক্যান এক্সপোর্ট, এটা খালি মাত্র কি করে রপ্তানি করতে পারে, অনলি অ্যাবাউট প্রায়, অনলি মানে কেবলমাত্র অ্যাবাউট 3000 tons অফ ম্যাঙ্গোস নাও, কেবলমাত্র সে 3000 টন এই ম্যাঙ্গো রপ্তানি করতে পারে এখন, নেও মানে এখন। হি সেড, তিনি বলেন, অ্যাডভাইজার আরো বলেন, দি এগ্রিকালচার অ্যাডভাইজার, এই কৃষি যে উপদেষ্টা, সেড তিনি বলেন, দ্যাট দ্য মেইন অবস্ট্যাকল, প্রধান যে বাধা, মেইন মানে প্রধান, অবস্ট্যাকল মানে বাধা, বিহাইন্ড দ্য ম্যাঙ্গো এক্সপোর্ট, এই উচ্চারণটা বিহাইন্ড উভয় দেশেই বলা হয়, এটা ব্রিটিশ এবং আমেরিকান উভয় দেশে বিহাইন্ড দুটা সমানতালে বলে, সুতরাং এটা নিয়ে আমরা মাথা খারাপ করব না। বিহাইন্ড দ্য ম্যাঙ্গো এক্সপোর্ট, এই যে ম্যাঙ্গো এক্সপোর্ট বা ম্যাঙ্গো যে আম যে রপ্তানি, এর পিছনে, বিহাইন্ড মানে পিছনে, বা বিহাইন্ড মানে পিছনে, বিহাইন্ড অবস্ট্যাকল এই বাধার পিছনে, দ্য মেন প্রধান যে বাধা, তাই না, এই আম রপ্তানির পিছনে যে প্রধান বাধা, ওয়াজ দ্য ল্যাক, তা হচ্ছে অভাব, কি অভাব, অফ গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস, এই যে মানে ভালো যে কৃষি যে চর্চা, কৃষিভিত্তিক চর্চা, মানে এটাকে সুন্দর করে চর্চা করা, বিষ না দেওয়া, এর প্রোডাকশন, এর উৎপাদনে, এটা হচ্ছে প্রধান কারণ, এই জন্য বিদেশিরা নিতে চায় না বিষ মেশানোর জন্য। তো বলছে কি, দি এগ্রিকালচার অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা, সেড তিনি বলছেন, দ্যাট দি মেইন অবস্ট্যাকল, প্রধান যে বাধা, বিহাইন্ড দ্য ম্যাঙ্গো এক্সপোর্ট, এই আম যে বলে রপ্তানি, এর পিছনে প্রধান বাধাটা, ওয়াজ দ্য ল্যাক, তা হচ্ছে অভাব, অফ গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস, এই যে সুন্দর যে কৃষি পরিচর্যা, সেই পরিচর্যার অভাব, ইন ইটস প্রোডাকশন, এর উৎপাদনে। সো তাই উই হ্যাভ স্টার্টেড, আমরা শুরু করেছি, আমরা শুরু করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্টার্ট ভার্বের পর যদি টু না থাকে তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, এই জায়গায় করা আছে। সো উই হ্যাভ স্টার্টেড, আমরা শুরু করেছি, উৎপাদন শুরু করছি, প্রডিউস মানে কি উৎপাদন করা, সেফ ম্যাঙ্গোস, নিরাপদ আম চাষ, আমরা আম উৎপাদন শুরু করেছি, ফলোইং অনুসরণ করে, দ্য গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস, এই যে সুন্দর যে কৃষি পরিচর্যা, এটা অনুসরণ করে আমরা কিন্তু কি শুরু করেছি, নিরাপদ আম উৎপাদন শুরু করেছি। তাহলে সো তাই উই হ্যাভ স্টার্টেড, আমরা শুরু করেছি, সেফ ম্যাঙ্গোস প্রডিউসিং উৎপাদন করতে, সেফ ম্যাঙ্গোস নিরাপদ আম উৎপাদন করতে, ফলোইং দ্য গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস, এই যে সুন্দর যে ভালো যে কৃষি পরিচর্যা বা সুন্দর কৃষি পরিচর্যা, এটা অনুসরণ করে, ফলোইং মানে অনুসরণ করে, টুডে আজকে, দি অনভয়েস, এই যে যারা অনভয়েস এখানে ছিলেন, যারা দূত অফ ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন দেশের ভিজিটেড, তারা পরিদর্শন করেন দিস প্রোগ্রাম, এই কর্মসূচি। হি অ্যাডেড, তিনি বলেন যে আজকের যে কর্মসূচি ছিল, কর্মশালা ছিল, সেখানে চাপাই যাওয়ার জন্য, সেখানে কিন্তু অনেকগুলো দেশেরই, বিভিন্ন দেশেরই রাষ্ট্রদূত যারা, তারা কিন্তু এখানে অংশ নিয়েছিলেন। টুডে আজকে, দি অনভয়েস অফ ডিফারেন্ট, উচ্চারণটা কি ডিফারেন্ট, নট ডিফারেন্ট, ডিফারেন্ট কান্ট্রিজ, অনেকগুলো দেশের যারা কি বলে এটা, অনভয়েস যারা রাষ্ট্রদূত ভিজিটেড, তারা পরিদর্শন করেন দিস প্রোগ্রাম, আজকের এই কর্মসূচি। হি অ্যাডেড, তিনি আরো বলেন, অ্যাড মানে কোনো কথা বারবার বললে ইংরেজিতে বলা হয় অ্যাডেড। উই আমরা, দি এগ্রিকালচার, আমরা দি এগ্রিকালচার, কৃষি, কমার্স যেটা বাণিজ্য, ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রিজ, এবং এর মধ্যে কৃষি, বাণিজ্য এবং ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি মানে কি, এই যে বিদেশি যে মন্ত্রণালয় আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, উইল ডু ব্র্যান্ডিং, আমরা ব্র্যান্ডিং করব অফ আওয়ার ম্যাঙ্গোস, আমাদের যে আমটা, এটাকে আমরা ব্র্যান্ডিং করব। ব্র্যান্ডিং করা মানে কোনো জিনিসকে বিশেষ বৈশিষ্ট্য দেওয়া, মানে প্রচারের মাধ্যমে যে আমাদের মালটা খুব ভালো, এটা ব্র্যান্ড হয়ে যাবে একসময়, তাই না।
আচ্ছা, ব্র্যান্ড মানে আমরা বুঝি যে এটা একদম কোনো কোনো প্রতিষ্ঠানের একদম সিলগালা করা জিনিস, যে এটার নাম ধাম এমনভাবে প্রচারিত থাকে যেটাকে সবাই মার্ক করতে পারে, চিনতে পারে। তো বাংলাদেশের আমটা এটা ব্র্যান্ড হয়ে যাবে, বাংলাদেশের আম সবাই নাম, এটা ব্র্যান্ডিং বলা হয়। তাহলে উইল ডু আমরা কি করব, উইল ডু এখানে সাবজেক্ট, এটা ভার্ব, কিন্তু এই অংশটা অতিরিক্ত ছিল, ঠিক আছে। তাহলে উইল ডু আমরা কি করব, ব্র্যান্ডিং অফ আওয়ার ম্যাঙ্গোস অ্যাব্রড, এটা বিদেশেও করব টুগেদার একসঙ্গে, সো দেয়ার যাতে করে উই ক্যান ইনক্রিজ আমরা বৃদ্ধি করতে পারি ম্যাঙ্গো এক্সপোর্ট, এই যে আম যে রপ্তানি, এটা যাতে আমরা বৃদ্ধি করতে পারি। তো কি বলছো ওই যে উই আমরা দি এগ্রিকালচার মানে কৃষি, কমার্স, তারপরে বাণিজ্য অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রিজ এবং বৈদেশিক মন্ত্রণালয় উইল ডি ব্র্যান্ডিং অফ আওয়ার ম্যাঙ্গোস আমরা আমগুলোকে ব্র্যান্ডিং করব অ্যাব্রড টুগেদার একসঙ্গে, সো দ্যাট যাতে করে উই ক্যান আমরা পারি ইনক্রিজ বাড়াতে, কি বাড়াতে পারি, ম্যাঙ্গো এক্সপোর্ট কৃষি যে সরি আম যে আম যে এক্সপোর্ট রপ্তানি সেটা করতে আমরা পারি। এগ্রিকালচার সেক্রেটারি ওয়াহিদার আক্তার সেড, এগ্রিকালচার সেক্রেটারি উচ্চারণ কি সেক্রেটারি, সেক্রেটারি উচ্চারণে আমরা বোঝানোর জন্য বললাম সেক্রেটারি। তাহলে এগ্রিকালচার সেক্রেটারি ওয়াহিদা আক্তার উনি বলেন, সেট তিনি বলেন দেয়ার যে বাংলাদেশ স্টার্টেড বাংলাদেশ শুরু করেছে, স্টার্ট মানে শুরু করে, কি শুরু করেছে, ফলোইং অনুসরণ করতে। বন্ধুরা খেয়াল করুন, স্টার্ট ভার্বের পরে যদি টু না থাকে তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে আমাদের আই যুক্ত করতে হবে। তাহলে বাংলাদেশ স্টার্টেড বাংলাদেশ শুরু করেছে, ফলোইং অনুসরণ করতে, গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস এই যে ভালো কৃষি পরিচর্যা তারা শুরু করেছে, ইন ম্যাঙ্গো প্রোডাকশন এই যে আম উৎপাদন। তাহলে এখানে আমরা বুঝলাম যে এগ্রিকালচার সেক্রেটারি ওয়াহিদা আক্তার সাইদ তিনি বলছেন দেয়ার যে বাংলাদেশ স্টার্টেড শুরু করেছে, ফলোইং অনুসরণ করতে, গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস এই যে ভালো কৃষি পরিচর্যা করতে শুরু করেছে, ইন ম্যাঙ্গো প্রোডাকশন আম উৎপাদনে। দি অনভয়েস উইটনেস তারা স্বচক্ষে দেখা, বন্ধুরা উইটনেস মানে স্বচক্ষে দেখেছেন সেফ ম্যাঙ্গো প্রোডাকশন অ্যাক্টিভিটিস একদম নিরাপদ আম উৎপাদন কার্যক্রম টুডে আজকে, ঠিক আছে। বলছে দি অনভয়েস এই যারা অনভয়েস যারা মানে দূত যারা, উইটনেস তারা স্বচক্ষে দেখেছেন সেফ নিরাপদ ম্যাঙ্গো প্রোডাকশন অ্যাক্টিভিটিস এই যে আম উৎপাদন কার্যক্রম টুডে আজকে, উইচ যেটা উইল হেল্প যেটা সহায়তা করবে, ইনক্রিজ বাড়াতে সহায়তা করবে কি, দ্য কান্ট্রিজ ম্যাঙ্গো এক্সপোর্ট দেশের যে ম্যাঙ্গো এক্সপোর্ট যেটা আম রপ্তানিতে এটা সহায়তা করবে। হি অ্যাডেড তিনি আরো বলেন, কারেন্টলি বর্তমানে বাংলাদেশ ইজ এক্সপোর্টিং বাংলাদেশ কিন্তু রপ্তানি করছে ম্যাঙ্গোস আম টু 38 কান্ট্রিজ, কয় দেশে রপ্তানি করছে 38 দেশে। তাহলে বলছে যে বর্তমানে বাংলাদেশ 38 দেশে কিন্তু আম উৎপাদন করছে, রপ্তানি করছে, কারেন্টলি মানে বর্তমানে। বাংলাদেশ এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য এমই যারা আছে ভার্বের সঙ্গে যুক্ত করা হচ্ছে। ইজ এক্সপোর্টিং তারা রপ্তানি করছে ম্যাঙ্গোস আম রপ্তানি করছে কোথায়, টু 38 কান্ট্রিজ 38 দেশে, ইন 2021 সালে ম্যাঙ্গোস ওয়ার্থ ম্যাঙ্গো যার প্রায় মূল্য ছিল অ্যাবাউট কত, অ্যাবাউট ইউএস 1.5 বিলিয়ন ডলার্স, যেখানে 1.10 মিলিয়ন ডলার মূল্যের আম তারা কি করে ওয়ার এক্সপোর্টেড রপ্তানি করা হয়েছিল। বলছে 2021 সালে আমেরিকান 115 ডলার মূল্যের আম বাইরে রপ্তানি করা হয়েছিল। তাহলে এটা আমরা বুঝলাম ওয়ার্থ অ্যাবাউট, বলছে যে ইন 2021 ম্যাঙ্গোস ওয়ার্থ যে মূল্যের আম কি মূল্যে কত মূল্যের, বলছে অ্যাবাউট ইউএস ডলার্স 1.5 বিলিয়ন ওয়ার এক্সপোর্টেড, বলছে এত মূল্যের 1.5 বিলিয়ন মূল্যের ডলার মূল্যের আম বাইরে রপ্তানি করা হয়েছিল। অ্যারাউন্ড মানে কিন্তু প্রায়, আচ্ছা 1757 tons of mangoes were exported in the financial year 2021 to 22, ঠিক আছে না। এই যে 21-22 সালের দিকে যে আর্থিক বছর অর্থ বছর ফাইন্যান্সিয়াল ইয়ার মানে অর্থ বছরে বলছে যে প্রায় অ্যারাউন্ড মানে প্রায় 1757 টন আম এখানে রপ্তানি করা হয়েছিল, ওয়াইল অন্যদিকে 3100 tons in the financial year 2022 to 23, 2022-23 সালে যে আমের যে অর্থ বছর যেটা সেই অর্থ বছরে 31,000 আম রপ্তানি করা হয়েছিল। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর
watching the video. Thanks for staying with me. Thanks a lot.